আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সকলের সুস্থতা কামনায় আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের বিষয়টি হলো যে আমাদের এমন একটি ইলেকট্রিক কেটলি রয়েছে। তো এটি আমার কাছে রিপেয়ারিংয়ের জন্য এসেছে। তো এটির সমস্যা হলো যে এটিতে বৈদ্যুতিক সংযোগ দিলে বাতিও জ্বলে না এবং পানিও গরম হয় না। তো আমরা দেখি আসলে এটি কি সমস্যা হয়েছে। এটির প্রথমে আমরা সমস্যা বের করব, তারপরে সমাধান নির্ণয় করব, যেভাবে এটি মেরামত করা যায় আর কি। আপনারাও চাইলে এভাবে দেখে দেখে মেরামত করবেন। তো চলুন প্রথমে আমরা আগে আমাদের যে এটির সাথে যে তার রয়েছে, এই তারটি আমি সিরিজ লাইনে প্রবেশ করিয়ে দেখি যে আসলে বাতি জ্বলে কি না। তো এটি আমি আমার প্লাগে পরিয়ে দিলাম। পরানোর পরে এবার আমি সুইচটি অন করলাম। অন করে দেখতে পাচ্ছি যে কোনো বাতি জ্বলছে না। সুইচটি আমি অন করলাম, না কোনো বাতি জ্বলছে না। ওকে, তো আমি আমার সুইচটি অফ করে নিই। তো সর্বপ্রথম আমি এটি সরিয়ে নিই। এটি সরিয়ে নেওয়ার পরে আমাদের এই যে বেসটি রয়েছে, এই বেজে টেস্টার নিলাম, নিয়ে প্রথমে সুইচটা আমি অন করলাম। অন করে দেখি আমাদের এই যে কেবলটি রয়েছে, কেবলটি ভালো আছে কিনা সেটাকে চেক করে নিই। তো যে কোনো এক পাশে ধরলাম, এটিতে টেস্টারে আলো জ্বলছে, এটিতে নেই, এটিতে আলো জ্বলছে। তো এবার আমি এই ফেসটাকে ঘুরিয়ে দিই, এই মাথাটাকে আমি এভাবে ঘুরিয়ে লাগালাম। ঘুরিয়ে লাগানোর পরে আমাদের এই পাশে কিন্তু এটিতে আলো জ্বলেছিল। এবার যেহেতু ফেসটিতে ঘুরিয়ে দিয়েছি, তার মানে এবার এটিতে আলো জ্বলবে না, এটিতে আলো জ্বলার কথা। তো দেখি যদি আলো জ্বলে কিনা। মানে দেখতে পাচ্ছি আলো জ্বলছে, অর্থাৎ আমাদের এই তারটি ভালো আছে, অর্থাৎ এইটুকু আমাদের ভালো আছে। তো আমি এই বেসটিকে সরিয়ে নিই, আমাদের বেসটি ভালো আছে। তো এবার আমি কেটলিটি হাতে নিলাম, নেওয়ার পরে আমাদের এই যে পিছনের যে পাশ আছে, এই পিছনের পাশটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব যে এই অংশটুকু আমাদের বৈদ্যুতিক সংযোগ মানে সুইচের সাথে আমাদের যে এটির যে কানেকশন আছে, এই কানেকশনটি ঠিক আছে কিনা। তো আমি ভিডিওটি পজ করে নিচ্ছি। তো এই দেখুন, এবার আমরা একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারের সিলেক্টর নবটি আমি বাজার মোডে রাখলাম। রাখার পরে আমি দেখি সাউন্ড হয় কিনা। হ্যাঁ, সাউন্ড হচ্ছে। তো এবার আমি এই যে দেখুন, এখানে যে দুইটি গোল রাউন্ড মতো পাত আছে, এই যে বাইরের পাশে একটি এবং এখানে একটি, এই দুটির যে কোনো একটি আমাদের ফেজ এবং নিউট্রাল। এটি যদি ফেজ হয় এটি নিউট্রাল হবে, এবং এটি যদি ফেজ হয় এটি নিউট্রাল হবে। আর এই মাঝের যেটি, এটি হলো আমাদের আর্থিংয়ের জন্য। তো এই দুটি পাতে আমরা মাল্টিমিটার নব দুটি রাখবো। যদি এখানে সাউন্ড করে তাহলে আমরা বুঝবো যে সার্কিটটি ঠিক আছে। তো আমরা আমাদের এই মিটারের প্রুফ দুটি দুই পাশে রাখলাম। দেখতে পাচ্ছি কোনো সাউন্ড হচ্ছে না। এবার আমরা সুইচটি অন করে দিই। অন করে দিয়ে এবার ধরে দেখি, না এখনও কোনো সাউন্ড হচ্ছে না। তার মানে আমাদের ভিতরে প্রবলেম আছে। তো আমরা কি করব, এই যে এখানে তিনটি স্ক্রু দেখতে পাবেন, আপনারা এই তিনটি স্ক্রু খুলে নেবেন। তো আমি তিনটি স্ক্রু খুলে নেই। ওকে, তো আমাদের তিনটি স্ক্রু খোলা শেষ। এবার আমরা এটিকে উপরে তুলে নিলাম, এটিকে সরিয়ে রাখলাম। রাখার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের যে সুইচের এই দেখুন, এই বডির ভিতর থেকে কিন্তু দুইটি তার আসছে। এই যে ভিতর থেকে দুইটি তার আসছে, এই দুটি তার কিন্তু আমাদের সুইচের তার। তো এই দেখুন, সুইচের একটি টার্মিনাল এখানে আপনাদের কাছে থেকে যদি দেখায়, এই দেখুন এই দুটি তার আমাদের সুইচের, এর একটি তার এই পাশে আসছে এবং আরেকটি তার এই পাশে আসছে। তো এই দুই পাশে আমি মিটারটি ধরে দেখি যে কোনো সাউন্ড হয় কিনা। যদি কোনো সাউন্ড পাওয়া যায় তাহলে বুঝতে পারা যায় আমাদের সুইচটি ঠিক আছে। তো এই যে মিটারের প্রুফটি আমি এক পাশে ধরলাম, যে তারের এই যে একটি পাশ এখানে ধরলাম, এবং এই যে আরেকটি তার যেটি আমি এই পাশে ধরে দেখলাম, কোনো সাউন্ড নেই। এবার আমি সুইচটি অন করে দিয়ে দেখি, হ্যাঁ সাউন্ড করছে। এখন সাউন্ড নেই, কিন্তু যখন আমি সুইচটি অন করছি, হ্যাঁ সুইচটি ভালো আছে। তার আমার বোঝা হয়ে গেলো সুইচটি ভালো আছে। যদি আপনাদের এখানে কোনো সাউন্ড না করে তাহলে বুঝবেন আপনার সুইচটি নষ্ট। তো পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে পাশে যে দুটি স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রু দুটি আপনারা খুলে
জাস্ট এই সুইচটা খুলে নিয়ে আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে যাবেন, গেলে এই সুইচটা আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে একটি সুইচ কিনে লাগালেই সুইচটি ওকে হয়ে যাবে। তো যেহেতু আমাদের সুইচটি ভালো আছে, এবার আমি পরবর্তী স্টেপে যাই যে আর কী সমস্যা হতে পারে। তো এবার আমার যে কয়েল আছে, এই দেখুন আপনাদের কাছে থেকে দেখাই, এই যে এটি কিন্তু আমাদের কয়েল রাউন্ডে আসছে। এই দেখুন কয়েলের এক মাথা এই পাশে এবং কয়েলের এক মাথা এই পাশে। এই দুটিতে আমি মিটারটি ধরে দেখব কোনো সাউন্ড করে কিনা। যদি সাউন্ড করে তাহলে বুঝবো যে আমাদের কয়েলটি ভালো আছে, যদি সাউন্ড না করে তাহলে বুঝবো আমাদের কয়েলটি খারাপ। যদি কয়েলটি খারাপ থাকে তাহলে আপনারা এই ইলেকট্রনিক দোকানে গেলে এর কয়েল পেয়ে যাবেন। এই কয়েলটি আপনারা খুলে নিয়ে যাবেন, নিয়ে যে ওখান থেকে আরেকটি কয়েল সেম মাপেরই আরেকটি কয়েল নিয়ে এসে লাগালে একদম ওকে হয়ে যাবে। তো আমি আমার মিটারটি নিয়ে কয়েল দুটি মেপে দেখি। তো এই যে আমি আমার মিটারটি আবার হাতে নিলাম, মিটারের দুটি কাঁটাটি হাতে নিয়ে আমি আগে চেক করে নিই সাউন্ড হয় কিনা। সাউন্ড আছে। তো এবার আমি কয়েলের এক পাশে মিটারের কাঁটাটি ধরলাম এবং কয়েলের যে আরেক পাশ আছে, কয়েলের আরেক পাশে আমি ধরলাম। দেখতে পাচ্ছি এখানে সাউন্ড আছে, অর্থাৎ আমাদের কয়েলটি ভালো আছে। তাহলে এবার আমাদের বাকি থাকলো শুধুমাত্র যেখান থেকে যে সিরিজ হয়ে আসলো, যেটির মাধ্যমে এই যে এই বডিটি, এই পার্টসটুকু, এই যে সুইচের এক অংশ এই পাশে দিয়ে ঢুকলো এবং সুইচের অপর পাশ এটি দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এবার আমরা এই দুই পাশে মিটারের প্রুফ দুটি ধরবো, ধরে দেখবো যেখানে কোনো সাউন্ড হয় কি না। তো আমি এই পাশে একটি ধরলাম এবং সুইচের যে একটি তার এর অংশের ভিতরে প্রবেশ করলো, এখানে আরেকটি প্রুফ রাখি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সাউন্ড হচ্ছে। তো এবার আমি এই পাশে ধরি, এখানে কোনো সাউন্ড নাই, এখানেও কোনো সাউন্ড নাই। এবার আমি সুইচটি আবার অন করে দিয়ে দেখি। সুইচটি অন টিপে দেখলাম। এবার এই পাশে ধরলাম, ধরার পরে এবার দেখি সাউন্ড করে কিনা। না, কোনো সাউন্ড নাই, অর্থাৎ আমাদের এই অংশটুকু খারাপ হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখানে যে দুটি তার ঢোকানো রয়েছে, তার দুটি আমরা খুলে নেই। এখান থেকে খুলে নিলাম এবং এই পাশ থেকেও খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে ভেতরে দেখতে পাচ্ছি যে দুটি নাট দিয়ে লাগানো আটকানো রয়েছে, এই নাট দুটি আপনারা খুলে নেবেন। তো আমি নাট দুটি খুলে নিই। তো এই দেখুন আমার এটি খোলা হয়ে গেল। তো এবার আমি এখানে একটি নতুন বেজ লাগিয়ে দেখি ঠিক হয়ে যায় কিনা। এই যে আরেকটি নতুন কিনে নিয়ে আসা হয়েছে, এটি আমাদের নষ্টটি, এটি আমরা সাইডে রাখি। এবার আমরা এই নতুন যেটি কিনে আনা হয়েছে এটি আমরা এখানে ইনস্টল করে দেখি। তো তার জন্য আমি প্রথমে এক স্ক্রু দিয়ে লাগিয়ে নেই, স্ক্রু দিয়ে এক পাশ যে কোনো এক পাশ আগে লাগিয়ে নিয়ে দেখি ঠিক হয়ে যায় কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা দুই পাশে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবো। তো এটিকে আমরা এভাবে রাখলাম, রাখার পরে এটি যে পাশে ছিল আমরা সেই পাশেই রাখলাম এবং এটি আমরা যে পাশে ছিল সেই পাশে রাখলাম। ওকে, রাখার পরে এবার আমরা মিটার দিয়ে টেস্ট করে দেখি ঠিক হয়ে গেল কিনা। তো দেখুন, যদি আমাদের এটি ভালো থাকে তাহলে এই যে বাইরের যেটি রয়েছে এটি এবং এই পাশের এটি, এই দুটিতে ধরলে আমাদের সাউন্ড করবে। এই দুটি কিন্তু আমাদের সিরিজের মতো কাজ করে। তো আমি এই দুটিতে ধরলাম, হ্যাঁ এখানে সাউন্ড করছে। তো এবার আমি সুইচটি অফ করে দিই, এবার দেখি সাউন্ড করে কিনা। হ্যাঁ, সাউন্ড করছে। এবার আমি সুইচটি অফ করি। হ্যাঁ, এবার আর কোনো সাউন্ড নেই। এবার আমি সুইচটি আবার অন করি, এবার সাউন্ড করছে, অর্থাৎ আমাদের মেশিনটি ওকে হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এর যে আরেকটি স্ক্রু ছিল সেটি দিয়ে আমরা এটি ভালোভাবে টাইট করে লাগিয়ে দেব। এটি আমরা ভালো করে টাইট করে লাগিয়ে নেই। এই দেখুন এটি আমাদের লাগানো হয়ে গেল। তো এবার আমরা যেভাবে এটি খুলেছিলাম ঠিক সেভাবে এটিকে আটকাবো। মানে যে লাইটের যে আটকানোর মতো যে জায়গা রয়েছে এখানে আমরা লাইটটি ঢুকিয়ে নিই।
লাগানো হয়ে গেল। এবার আমরা এটিকে যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই লাগাবো। এবার যেভাবে স্ক্রু খুলেছিলাম ঠিক সেমভাবে আমাদের স্ক্রু দিয়ে আটকাতে হবে। তো এই দেখুন, এতে আমাদের আটকানো হয়ে গেল। এবার আমরা বেস্টির উপরে বসাবো। বসানোর পরে লাইটটি এদিকে ঘুরিয়ে রাখলাম। এবার এই প্লাগটি আমরা সিরিজ লাইনে প্রবেশ করাবো। এই যে আমাদের যে কেবল ছিল এটিকে আমরা সিরিজ লাইনে প্রবেশ করানোর পরে এটি সরাসরি ডাইরেক্ট যে লাইন আছে সেখানে দেবেন না, সিরিজে দেবেন। কারণ ডাইরেক্ট দিলে এটি কয়েল পুড়ে যেতে পারে। তো যদি আপনাদের সিরিজ বোর্ড না থাকে তাহলে আমার সিরিজ বোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে নেবেন। লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে অথবা ওই যে উপরের যে আইকন আছে এখানে দেখতে পাবেন, এখান থেকে দেখে নিন। আর যদি সরাসরি আপনারা চেক করতে চান তাহলে এর ভিতরে পানি দিয়ে নেবেন, পানি দিয়ে তারপর চেক করবেন। তো আমি আমার সিরিজ বোর্ডটি অন করি। অন করার পর আমি সুইচটি অন করে দিই। এই যে বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের এই মেশিনটি ভালো হয়ে গেছে। তো আমি সিরিজ বাতিটি অফ করে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে আমি পানি দেব। পানি দিয়ে সরাসরি ডাইরেক্ট লাইনে আমি অন করে দেখব পানি গরম হয় কিনা। তো আমি জগটিতে পানি ভরে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাই। ওকে, তো এই দেখুন আমি এর ভিতরে পানি ভরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটি আমি এখানে রাখলাম। রাখার পরে আমার যে প্লাগটি ছিল এই প্লাগটি এবার আমি আমার যে সিরিজ আছে সিরিজে না দিয়ে এবার আমি সরাসরি ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এবার যে মেইন কারেন্টের যে লাইন সেটি সুইচ অন করলাম। করার পরে দেখুন আমি আগে সুইচটা অফ করিনি, এই যে সুইচ অফ আছে। এবার আমি সুইচটি অন করি। এই সুইচটা অন করলাম, এই দেখুন বাতি জ্বলে উঠছে। এবার আমি দেখি গরম হয় কিনা। এই দেখুন শব্দ হচ্ছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা দেখুন। এটি কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে, আমি কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। দেখুন ভিতরে পানি গরম হচ্ছে। আমার ক্যামেরাটি ঝাপসায় যাচ্ছে কারণে যে পানি গরম হচ্ছে, ধোঁয়া উঠতেছে। দেখুন আমার ক্যামেরাটি ঝাপসায় যাচ্ছে। তো এই দেখুন পানি গরম হচ্ছে। তো মোটামুটি কাজ সম্পন্ন, সাকসেসফুল। আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এভাবে যদি আপনি ঠিক করেন তাহলে আশা করি আপনার এই কেটলিটিও ঠিক হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনার সকল কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।